সব নিয়ে এসছি, ঠিক আছে? শাড়িটা পরবা, ঠিক আছে? সকালবেলা আমি এই শাড়ির কালার দেখেছিলাম বলে এই শাড়ি নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, যদি সাদা শাড়ি দেখতাম পরা তাহলে আচ্ছা ঠিক আছে, ওই জন্যই কালার নিয়ে এসছি, ঠিক আছে? এটা পরে নেবা। শোনো, কি কি নিয়ে গেছে? চাল লেগেছে, ভালো তেল লেগেছে, তাছাড়া গরম মরিচ কিছু নাই আমার। আচ্ছা, ওই কেউ নাই ছেলেপিলি? না আসলে আমরা আছি এখন মাদপুর গ্রাম, নদিয়া জেলার মরুটিয়া থানার অন্তর্গত মাদপুর গ্রামে। কেউ নেই, আপনি একাই? ইনি হচ্ছেন একদম। কিভাবে সংসার চলে? ওই তো লোকের কাছে চাই খায়। ও আচ্ছা আচ্ছা। আর এমনি রেশন থেকে কিছু পান? হ্যাঁ? রেশন কন্ট্রোল থেকে হ্যাঁ, চাল দেয়, তাই তো? চাল গম দেয়, আটা দেয় না? না আচ্ছা, যাই হোক, আমরা সাহায্যের আলো সংস্থা, আমাদের একটা সংস্থা আছে, হ্যাঁ সেই সংস্থা থেকে আপনার জন্য চাল, ডাল, মুড়ি, সবজি বাজার, ঠিক আছে, চিনি, সাবান, শ্যাম্পু, বিস্কুট, সার্ফ মোটামুটি দিয়ে গেছি। এতে আপনার হয়তো কয়েক মাস যাবে। বেশি বেশি চলে কিনেছি ঘরটাকে যা। বুঝলি যাই? এই যে রাজু আছে, একে বলবেন, আমরা আবার আপনার বাড়িতে দিয়ে যাবো। আচ্ছা আপনারা যারা যারা দেখবেন, হ্যাঁ ঠিক আছে, তারা প্রত্যেকেই একটু এগিয়ে আসবেন, কারণ ইনার ছেলে পেলে কেউ নেই, একদম অসহায়। এই যে এই বাড়িটাই থাকে, বাড়িটা দেখাবো। তাহলে দেখুন মানুষ কত রকমের আছে। ইনাকে আমাদের একটা সদস্য সোহেল ভাই, তিনি এক বস্তা চাল দিয়েছিল, সেই চালের বস্তাটাও চুরি হয়ে গেছে। তো যাই হোক, আপনারা ভিডিওটা যারা যারা দেখছেন তারা প্রত্যেকে শেয়ার করুন এবং অন্তত একদিন হলেও এর পরিবারের পাশে এসে দাঁড়ান এবং দায়িত্ব নেন।